এটা পুরা স্বাস্থ্যকর একটা খাবার। আসলে অনেক স্বাদ হয়েছে। আমি এখানে প্রথমে হচ্ছে আদা কুচি দিয়েছি, আদা বেটে দিয়েছি, রসুন বাটা দিয়েছি, এরপর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সরিষার তেল, আর হচ্ছে আলু কুচি, এগুলাকে ধাপে ধাপে কষায় নিছি। এরপরে আঙুর ফল 2 কেজি, এর মধ্যে 1 কেজি হচ্ছে দিয়েছিলাম হলো বিচি ছাড়া, আর 1 কেজি হলো বিচিওয়ালা। তো এগুলাকেও হচ্ছে সব একসাথে দেয়নি যদিও, অল্প অল্প করে ধাপে 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 দিয়া একবারে টুকটাক টমেটোর চাশনি বা চাটনি যে বলে ওইটার মতো আসছে। তবে এটার ঘ্রাণ এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে এই মুরগির মশলা। এইটাকে মুরগির যে আপনার হচ্ছে রাঁধুনি মশলা থাকে না, ওইটা যদিও রাঁধুনি মশলা না, অন্য কোনো একটা কোম্পানির মশলা, ওই মশলা সামান্য পরিমাণ দিয়েছি আর কি। তো সব মিলাই একেবারে জোস একটা খাবার হয়েছে। যারা খাইতে চান করতে পারেন। হুম। অবশ্য আমি রান্নার সময় যারাই দেখছে সবাই হাসাহাসি করছে, অনেক ঠাট্টা করছে। এগুলো বিষয় না, জীবনে চলতে গেলে কারো কথাই হচ্ছে কে আপনাকে নিয়ে হাসলো, কে কিছু করলো, এটাতে একটা মাথা ব্যথা দেখানোর কিছু নেই। আর যদিও তারা আমাকে অবশ্য এই পচানোর জন্য হাসে নাই, মানে আনকমন এই জন্য আর কি সবাই হাসছে। আর আমিও চাই সবাই হাসুক। এটা হচ্ছে পানি। ও এখানে আবার হচ্ছে চিয়া সিড মিক্স করা। হ্যাঁ, আসলে গার্লফ্রেন্ডও নাই, বউও নাই, তো আমার হচ্ছে আমি যা মন চাই আমি নিজেরটা নিজেই করে খাই। আমি একা থাকতে যদিও ভালোবাসি আর কি। চলার পথে জীবনে অনেকেই সঙ্গী চায়, আমিও মনে করি যে আমার কোনো সঙ্গী হোক, কিন্তু আমাদের বর্তমান দেশের যে সিচুয়েশন বা সামাজিক যে অবস্থান, আমার কাছে মনে হয় না যে একা থাকা থেকে বেস্ট আর কিছু হবে আর কি। তো এই হিসাবে আমি একা থাকি, না আলাদা কোনো সমস্যা নেই। আমি তো ছাদে উঠেই নাই। এই যে দেখেন না, বাইরে তালা চাবি রাখছি, তালা চাবি নিয়ে গেছে গোলা বাইনে। এখন কাকে ধরুন, কাকে কি করুন? কেউ যদি আপনাকে জ্বালায় আপনি কি করবেন? এটা মানুষ, কিছু করার নেই। খানা খাইছেন? ভাত খাইছেন? আসেন, জীবনে তো এগুলা খান নাই যেগুলা খাই জানেন। সেই স্বাদ হয়েছে জানেননি, অনেক স্বাদ হয়েছে, খাই দেখেন। কি জানেননি? এটা আজকে হইলো আরেকজনের দিয়ে দেবো, এটা হচ্ছে কাজ করবো। আইসে দিলে একজন, আপনার একজন আর ধরো আমি আজকে নতুন, মানে আমার মন চাইছে আর কি, কালকে 2 কেজি আঙুর কিনছিলাম, এখন হইলো ঘুরে গেলে সব তো পেটেই যাইবো, আঙুর খাইলেও পেটে যাইবো, আলু পেটে যাইবো, হলুদ মরিচ তো যাইবই। না না, রিয়েকশন করতো না, এটা নতুন একটা আপনার, আপনি দেখেন না, আজকের পরে হয়তো অনেক এটা ট্রাই করবো। আমরা ছোটকালে যেটা খাই নাই, বড় হয়ে ওটা দেখছি না। ভিডিও চলতেছে অলরেডি, ভিডিও চলতেছে।
সবাই মস্করা করতেছে আর কি। তরকারিটা দেখেন, জাস্ট ওয়াও না? এমন কোনো মেয়ে পাইতাম যদি আনকমন আনকমন খাবার খাওয়াইবো, যার হচ্ছে অনেক রোমান্টিক হবে। সৌন্দর্য এটা তো বাকিটা আল্লাহর দান। হুম, যাই হোক, অ্যাডভেঞ্চার জাতীয় খাবার কারা পছন্দ করেন কমেন্ট করে জানান। এটা অনেকটা আপনি আঙুরের তরকারিও বলতে পারেন, অথবা এটা হচ্ছে ঔষধি জাতীয়, কি বলে ডাক্তারি ভাষায় একটা কথা বলে না, ওই রকম একটা খাবার বলতে পারেন। কারণ এখানে আপনার হচ্ছে আদা বাটা, যেটা হচ্ছে আপনার হলো গ্যাস্ট্রিকের জন্য উপকার। এরপর হচ্ছে রসুন বাটা, রক্ত সঞ্চালন করে, আর অন্যান্য আরও কত কিছু তো থাকে। তো আদা বাটা, রসুন বাটা, হলুদ, কাঁচামরিচ, কাঁচামরিচ না, মরিচের গুঁড়া আর কি। আমার কাছে কাঁচামরিচ ছিল না, যার জন্য দিতে পারিনি। তারপর হচ্ছে পেঁয়াজ, সরিষার তেল, সবই হচ্ছে স্বাস্থ্যকর। এবং হচ্ছে আঙুর, আঙুর তো সবাই জানেন এটা উপকারী জিনিস। তো এই সব কিছু মিক্স করে যদি একটা রান্না হয় তাহলে তো বলাই বাহুল্য। কার কার এভাবে খেতে মন চায় জানান। আঙুরের বিচিও ফেলাইনি, বিচি ছাড়া 1 কেজি লইছি, বিচিওয়ালা 1 কেজি। মানে টক মিষ্টি একটা দুইটারই যাতে ইয়া থাকে, অবস্থান থাকে। এটা আমার কাছে খুব দারুণ লাগছে, হয়তো বা আমি নেক্সট টাইমে এইভাবে বানাই খাবো। আপনারা আর কী কী তরকারি দেখতে চান জানান। ধন্যবাদ।